এরপরে আমাদের বেপরোয়া চলাফেরা, এই বেপরোয়া চলাফেরা যে আমরা করি, বেপরোয়া চলাফেরা বলতে যে আমরা তো গুনাহ করছি, গুনাহ করার কারণে কিছুই হচ্ছে না আমাদের। কি হচ্ছে? মানুষের উপর জুলুম করছি, মানুষকে ঠকাচ্ছি, হ্যাঁ কত কিছু করছি, কিন্তু আমাদের তো কিছু হচ্ছে না। নামাজ পড়ছি না পাঁচ ওয়াক্ত, হ্যাঁ কখনো কিছুই করি না, আমি উল্টাপাল্টা চলাফেরা করে আল্লাহ তাআলা হুকুম মানি না, কই আমারও কিছু হচ্ছে না তো। এই যে বেপরোয়া বাপ, এই বেপরোয়া বাপ মানুষকে গুনাহ করতে বাধ্য করে। বেপরোয়া কিছু তো করি না। আল্লাহ রাব্বুল আলামিন যে আমরা বেপরোয়াভাবে চলাফেরা করি, আল্লাহ তাআলার কাছে আমাদের এই খবরটা আছে কি না? আল্লাহ তাআলা আমাদেরকে ধরবেন কি না বেপরোয়া চলাফেরা করার কারণে? আপনি যখন ঘুড়ি উড়ান আকাশে, ঘুড়ি তো মনে করে আমি চলে যেতেছি, আপনি সুতো ছাড়েন, ঢিল দেন, আর ঘুড়ি কি মনে করে আমাকে আর কে ধরবে, আমি চলে যাচ্ছি। অথচ ঘুড়ি কি চলে যাচ্ছে? ঘুড়ি কি চলে যাচ্ছে? ঘুড়ির সুতা কার হাতে, নাটাই কার হাতে? যিনি চালক তার হাতে নাটাই। তো আপনি দুনিয়াতে যতই বেপরোয়া চলাফেরা করেন না কেন, যতই এদিক সেদিক ঘোরাফেরা করেন না কেন, আপনার লাস্টে কোথায় যেতে হবে? আল্লাহ তাআলা দরবারে যেতে হবে, জবাবদিহিতা করতে হবে। যতই চলাফেরা করেন, করতে দেখেন, দুনিয়াতে সুযোগ আছে, মহলত দিয়েছেন, সুযোগ দিয়েছেন মহান আল্লাহ তাআলা, করো বান্দা, তুমি যা করতে পারো। কিন্তু একদিন না একদিন তোমাকে মনে রাখবা, একদিন না একদিন আমার কাছে আসতে হবে তোমাকে। তুমি যাইতে পারবে না কোথাও, কোথায় যাইবা তুমি? পুরা পৃথিবী আমি আল্লাহর আন্ডারে, কোথাও যাইবা তুমি? যেখানে যাও এখানে আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজত্ব, এখানে আমি আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, তুমি কোথাও যাই পারবাইবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন ধরবেন, ইন্না আখযাহু আলীমুন শাদীদ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ধরা যন্ত্রণাদায়ক, কঠোর। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের শাস্তি বড়ই কঠিন। এটা মনে করবেন না যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঢিল দিচ্ছেন, ধরবেন না। যখনই ধরবেন, ইন্না আখযাহু আলীমুন শাদীদ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ধরা অনেক কঠোর, অনেক যন্ত্রণাদায়ক। যখন ধরবে, এই ধরা থেকে আপনারা কেউ বাঁচতে পারবেন না। এটা মনে করবেন না যে আমরা চলছি, আমাদেরকে দেখাশোনা কেউ করছে না, আমরা একজন আন্ডারে আছে, নজরের ভিতরে আছে আমরা।